فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم মাত্র 9 বছর বয়সে 9 মাসে সে পবিত্র কোরআনকে হিফজ করেছে। তার বাবা পেশায় একজন রিকশা চালক। আমাদের বিশ্বাস এই মুহূর্তে টেলিভিশন সেটে তার বাবা যদি তার তেলাওয়াত শুনে থাকেন, তার বুক গর্বে ভরে গেছে। এত সুন্দর তেলাওয়াত সে আমাদেরকে উপহার দিয়েছে। এই ধরনের যতগুলি হামিল কোরআন, হামিলিন কোরআন, হাফিজ কোরআন আছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে কবুল করেন, তাদের সাথে আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। সম্মানিত দর্শক, এবার আসছে চট্টগ্রামের প্রতিযোগী হাফেজ ফরহাদুল ইসলাম নাইম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ما عندكم ينفد وما عند الله باق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما عندكم ينفد وما عند الله باق. ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. إنه ليس له سلطان على الذين يتولونه. إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون. إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون. وإذا بدلنا آية مكان آية والله أعلم بما ينزل قالوا إنما أنت مفتر بل أكثرهم لا يعلمون. قل نزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين. حسبك. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, হাফেজ ফরহাদুল ইসলাম নাইম মাত্র 9 বছর বয়সে 9 মাসে সে পবিত্র কোরআনকে হিফজ করেছে। তার বাবা পেশায় একজন রিকশা চালক। আমাদের বিশ্বাস এই মুহূর্তে টেলিভিশন সেটে তার বাবা যদি তার তেলাওয়াত শুনে থাকেন, তার বুক গর্বে ভরে গেছে।
এত সুন্দর তেলাওয়াত সে আমাদেরকে উপহার দিয়েছে। একজন রিক্সা চালক দর্শক সাধারণত কঠোর পরিশ্রম করে, বলা যায় দিনে আনে তারা দিনে খায়। এমন অবস্থায় তার আর্থিক সংকট থাকলেও নাইমের বাবার মনের মধ্যে কোনো রকম সংকট ছিল না, যে কারণে তিনি চেয়েছেন ছেলেকে শ্রেষ্ঠ সন্তান হিসাবে তৈরি করতে, যে জন্য কুরআনের হাফেজ বানিয়েছেন। নাইমের ব্যাপারে আমরা আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে জানতে চাইব। শুরুতেই সম্মানিত বিচারক উস্তাদুল হুফাজ হাফেজ মাওলানা আব্দুল হক হাফিজাহুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ফরহাদুল ইসলাম নাঈম তো অল্প বয়সে দেখেন কিভাবে আল্লাহর কোরআনকে সে ধারণ করেছে। হাদিসের ভাষায় যে কোরআনে কারিমের সঠিক ধারক বাহক এদেরকে বলা হয়। হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ওয়া আসহাবুল লাইল। এরাই সিমটম, সেই নমুনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই ধরনের যতগুলি হামিল কোরআন, হামিলিন কোরআন, হাফিজ কোরআন আছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে কবুল করেন, তাদের সাথে আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। মন্তব্য জানবো সম্মানিত বিচারক হাফিজ মাওলানা মুফতি ইহসানুল হক জিলানী হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর যে আল্লাহ তাআলা আমাদের সামনে এই খুদে হাফিজে কোরআন, যে নাকি এই বয়সটাতে খেলাধুলার মধ্যে মগ্ন থাকার কথা ছিল, কিন্তু সে আজকে সিনার মধ্যে 30 পারা কোরআন ধারণ করে, আসলে এটা বিস্ময়কর একটা বিষয়। আমরা তার জন্য দোয়া করি এবং বিশেষ করে বসুন্ধরা গ্রুপের জন্য দোয়া করি। তারা আজকে এই আয়োজনটা আমাদেরকে উপহার দেওয়ার কারণে আজকে আমরা এই ছোট ছোট ফরহাদুল ইসলাম নাইমের মতো ছোট খুদে হাফেজে কোরআনদেরকে আমরা পেয়েছি। আল্লাহ তাআলা সবাইকে কোরআনের এই খেদমতের উসিলায় নাজাতের ব্যবস্থা করে দিন, আমিন। সবশেষে আমি নাইমের বাবার প্রতি আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।